প্রথমেই মিডিয়া ফ্রেন্ডসদের আজকে গুড মর্নিং। রাজ্যের সকল অংশের মানুষকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে আমরা রাজ্যে ঘটে যাওয়া কিছু অনৈতিক কারণ তুলে ধরার চেষ্টা করব। আমরা লক্ষ্য করতে পারছি যে রাজ্যে যে জায়গাতে চাকরি পরীক্ষা ইত্যাদি সংগঠিত হচ্ছে সেখানে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি। আমরা আগেও নানান জায়গায় এই আনএমপ্লয়মেন্ট এবং চাকরির পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস তা নিয়ে আওয়াজ উঠিয়েছি। আমরা দেখেছি যে টিএসআর নিয়োগেও অত্যন্ত দুর্নীতি জড়িয়ে ছিল। টিএসআরের ছেলেমেয়েরা আরটিআই করে সেই দুর্নীতির পর্দাফাশ করেছিল, কিন্তু সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকার তার প্রশাসনের শক্তি দিয়ে সেই আওয়াজকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষায়, যেখানে তাদের অ্যাডভার্টাইজমেন্টে লেখা ছিল যে পরীক্ষাটা ত্রিপুরার মধ্যেই হবে, তারা হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে সেই পরীক্ষাটা বহির্রাজ্যে নিয়ে চলে গেল। তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার তীব্র নিন্দা জানিয়েছিল, প্রতিবাদ জানিয়েছিল এবং শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য 2টি ট্রেনের ব্যবস্থা করে দেওয়ার তারা চেষ্টা করেছিল এবং আমাদের এই প্রতিবাদের পরে সরকার বাধ্য হয়েছিল এবং ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য 2টো ট্রেন দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি এই বহির্রাজ্যে পরীক্ষার জন্য একটি প্রাণও গেছিল এবং আমরা যখন প্রতিবাদ করেছিলাম, কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমাদেরকে বলেছিল যে এটা ওদের হাতে না, একটা থার্ড পার্টি আইবিপিএস সে পরীক্ষা নেয়। কিন্তু আশ্চর্যভাবে তার রেজাল্ট আইবিপিএস পাবলিশ করেননি, তার রেজাল্ট পাবলিশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ নিয়েছে। আমরা দেখেছি রাজ্যের জেআরবিটি গ্রুপ ডিতেও পুরো বিষয়টাই এখনও অন্ধকারে। আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা 2টো দাবি জানিয়েছিলাম যাতে জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষাতে একটি ওয়েটিং লিস্ট তৈরি করা হয় এবং তৎসাথে যে স্টুডেন্টরা বা যে চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছে 1.5 লক্ষর উপরে, তাদের রিটেন এবং ভাইবার রেজাল্ট যাতে সামনে এনে দেওয়া হয়, কিন্তু তা কিছুই করছে না। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন দেখেছি, তা হয়েছে রাজ্যে আর্মির প্যারামিলিটারি ফোর্সের এসএসসি-জিডি ফিজিক্যাল ট্রেনিং এবং পরীক্ষা হচ্ছে আসাম রাইফেল মাঠে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে এসএসসি-জিডি প্যারামিলিটারি ফোর্স আন্ডার স্কিমে প্রত্যেকটি নর্থ ইস্ট স্টেটে আলাদা আলাদাভাবে কোটা দেওয়া হয়েছে এবং 2 দিন আগে অর্থাৎ 24শে সেপ্টেম্বর যখন এই পরীক্ষা ফিজিক্যাল টেস্ট দিতে রাজ্যের ছেলেমেয়েরা সেখানে যায়, তারা দেখে যে রাজ্যের বাইরে থেকে, বিহার থেকে, ইউপি থেকে, দিল্লি থেকে ছেলেরা এসে ফেক পিআরটিসি, যেটা তারা নানান এসডিএম অফিসের থেকে পয়সার বিনিময় কিনে নিয়ে প্রডিউস করছে এবং তার ফলে রাজ্যের ছেলেদের চাকরির সেই কোটাগুলো বহির্রাজ্যের ছেলেরা আজকে নিয়ে যাচ্ছে। নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানাচ্ছে এবং আমরা
এই হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে রাজ্যের ছেলেদের স্বার্থে যদি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ছেলেদের জেলে যেতে হয় আমরা যাব, যদি রক্ত দিতে হয় আমরা দেব, কিন্তু রাজ্যের চাকরি বহির্রাজ্যের ছেলেরা যাতে না নিয়ে যেতে পারে তা আমরা দেখব এবং তার প্রতিবাদে আমরা কিছুদিনের মধ্যেই নামব। আমরা প্রত্যেকটি এসডিএম অফিসের নিচে বসে থাকা দালালদের বাজারে সংগঠনটাকে বলতে চাই যে আপনারা কিছু পয়সার বিনিময় যে পিআরটিসিগুলো বানিয়ে দিচ্ছেন তার জন্য রাজ্যের অনেক ছেলেদের জীবন বিপন্ন। সারাদিন তারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন করে, স্ট্যামিনা টেস্ট হয়, তার প্রিপারেশন একদিনে হয় না, এক মাসে হয় না, মিনিমাম একটা ছেলের সেই ট্রেনিংয়ে পাস করার জন্য 1 বছর থেকে 1.5 বছরের ট্রেনিং। কিন্তু আমরা দেখছি যে কিছু পয়সার বিনিময় কিছু এসডিএম এর অফিসে থাকা দালালরা টাকার বিনিময় তাদেরকে ফেক পিআরটিসি সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন এবং ইতিমধ্যে কিছু ছেলেদের ধরাও পড়েছে এবং তারা স্বীকার গেছে, আমাদের কাছে ভিডিও আছে, তারা স্বীকার গেছে যে টাকার বিনিময়ে তারা এই পিআরটিসিগুলো বানিয়েছে এবং কে বা কারা রাজ্যের শত শত যুবকের জীবন নষ্ট করছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই এবং অতি সত্বর আমরা প্রত্যেকটি এসডিএম অফিসে ডেপুটেশন দেব এবং তারা যদি তাড়াতাড়ি কারবাই না করে প্রত্যেকটি এসডিএম অফিসের পিআরটিসি সেকশনে আমরা তালা ঝুলিয়ে দেব। কারণ আমরা চাই না চারিদিকে যখন এই চাকরি নিয়ে এত হাহাকার, চারিদিকে যখন ছেলেরা চাকরি পাচ্ছে না, সেখানে যে ছোট সেই সুযোগগুলো আসে সেই সুযোগগুলো যাতে বহির্রাজ্যের ছেলেরা না নিয়ে যেতে পারে তার জন্য ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস অতি সত্বর মাঠে আছে এবং তারা অতি সত্বর চিফ সেক্রেটারিয়েটের সঙ্গেও দেখা করবে।